দেখতে দেখতে বয়স তো অনেক হলো, কোমর ঢিলে হয়ে যাচ্ছে, জামা প্যান্টগুলো ঠিক মাপে হচ্ছে না। অ্যাকচুয়াল কারণটা কি জানেন তো? কারণটা হচ্ছে টেনশান। এই যে 18 থেকে 35 এই বয়সটা, এই বয়সের মধ্যে ইনকামের একটা আকাঙ্ক্ষা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যে থাকে। কিন্তু যখন আমরা সেই বয়সে উপযুক্তভাবে ইনকাম করতে পারি না, তখন পারিপার্শ্বিক, সামাজিক, বন্ধুত্ব সমস্ত কিছু চাপ, একগাদা চাপ, অর্থাৎ একরাশ হতাশা মাথার মধ্যে ঘুরতে থাকে। আরে ভাই, বারবার আপনাদের সঙ্গে আমি বলছি, চাকরি হোক, তার জন্য চেষ্টা করুন, পড়াশোনা করুন, কিন্তু যতক্ষণ চাকরি না পাচ্ছেন, কিছু একটা ইনকাম শুরু করুন। আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন টাকা পয়সা নেই, ব্যবসা করবো বললেই তো আর হয় না, আর ব্যবসা খুললেই চলবে তার কোনো মানে নেই। ঠিক, আমি আপনার সঙ্গে একমত। কিন্তু যদি সত্যি আপনি চান ইনকাম করতে, তাহলে ব্যবসার যে প্রথম নিয়ম 3টি, সেটাকে আপনাকে মেনে চলতে হবে। নাম্বার 1, মার্কেট রিসার্চ। কী জিনিস বিক্রি করলে আপনার খরিদ্দার আপনি পাবেন, আপনি উল্টোপাল্টা প্রোডাক্ট বিক্রি করলে পাবেন না। দ্বিতীয় হচ্ছে, কারা ক্রেতা আপনার, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন। একটা মধ্যবিত্ত গরিব পরিবারে গিয়ে আপনি একটা বড় দামি কোনো জিনিস বিক্রি করতে চাইছেন, সেটা তারা কিনবে, তারা কিন্তু ব্র্যান্ড বোঝে না, তারা বোঝে ভ্যালু, অর্থাৎ কত কম দামে আমি উপযুক্ত একটা প্রোডাক্ট পাবো। 3 নম্বর হচ্ছে আপনার বুদ্ধিমত্তা। আপনি কাপড়ের বিজনেস করতে পারেন, আপনি যদি লোকের দেখা দেখি মুদিখানার দোকান করে ফেললেন, আপনি একজন স্টেশনারি দোকানদারের উপযুক্ত, কিন্তু আপনি জলের ব্যবসা খুলে বসলেন, মানে এইরকম ধরনের করতে গেলে কিন্তু আপনি বিজনেস ফেলিওর হবেন। আজকে 3টে বিজনেসের কথা বলবো, কোনোটাই একেবারে ইনভেস্ট না করলেও চলে, কোনোটাই হালকা ইনভেস্ট, খুব কম পয়সায় ইনভেস্ট করে আপনি এই বিজনেস 3টি যে কোনো একটি যেটা আপনার পছন্দ করতে পারবেন। সঙ্গে আপনি যদি চান, তাহলে এই বিজনেসটাকে আরও বড় জায়গায় নিয়ে গিয়ে ইন্টারন্যাশনাল জায়গায় আপনার ফিগারটাকে তৈরি করতে পারবেন। 1 নম্বর হচ্ছে রিসেলিং বিজনেস। এর আগের ভিডিওতে আমি অনেকবার বলেছি রিসেলিং বিজনেস সম্পর্কে। আজকে বিজনেসটাকে আমি একটু অন্য ধরনের বলতে চাইছি। আপনি আপনার লোকাল মার্কেটের যে হোলসেল দোকানদাররা আছে, তাদের থেকে মার্কেটের কিছু প্রোডাক্ট কিনলেন, সেটাকে অনলাইনে অ্যামাজন, ফ্লিপকার্ট, মেসো এরকম যে প্ল্যাটফর্ম আছে সেখানে আপনি বিক্রি করলেন। তাহলে প্রোডাক্ট একটা দোকানদারের বিক্রি করলেন, মাঝখানে কমিশনটা আপনি লাভ করলেন। আপনি তৈরিও করেননি, আপনি কিছুই করেননি, শুধু একটু বুদ্ধিমত্তা, কোন ডিম্যান্ডগুলো বেশি চলছে বুঝবেন কী করে। আপনি মেসোতে যান, অ্যামাজনে, ফ্লিপকার্টে যান, সার্চ করুন যে কোন প্রোডাক্টগুলো তারা অ্যাভেলেবলভাবে বিক্রি করছে, কোন প্রোডাক্টের চাহিদা বেশি। বিশেষ করে বাচ্চাদের খেলনা, গার্মেন্টস প্রোডাক্টস, কিছু টি শার্ট, জামা, মেয়েদের কিছু পোশাক, তার সঙ্গে শৌখিনতার পোশাক, রূপচর্চার পোশাক, এইগুলো, এই রূপচর্চার জিনিসপত্র, এই সমস্ত জিনিসগুলো অনলাইনে বেশি সেলিং হয়। এদের যে কোনো একটি আপনি নিলেন, এটা গেল আপনি কিনলেন এবং বিক্রি করলেন। এখানে 2 ধরনের করতে পারেন। এক হচ্ছে যে হোলসেল আছে তার সঙ্গে আপনি ডিল করলেন যে আপনার এই প্রোডাক্টটা আমি বিক্রি করলে টাকা আসলে আপনাকে দেবো, অর্থাৎ আপনি এখানে জিরো ইনভেস্টমেন্ট করলেন। আপনি একটা ধরুন ন্যাপথলিন অর্ডার করেছেন, কেউ ন্যাপথলিনটা একটা দোকান থেকে নিলেন, তাকে সাপ্লাই করে দিলেন, টাকা তাকে মিটিয়ে দিলেন। দ্বিতীয় হচ্ছে এই যে প্ল্যাটফর্মগুলোর কথা বললাম, মেসো, ফ্লিপকার্ট, অ্যামাজন, এরকম অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি এক গাদা প্রোডাক্ট একসঙ্গে কিনলেন, বাল্কভাবে অনেকটা প্রোডাক্ট কম দামে কিনলেন, সেটাকে নিজের মতো করে প্রাইস করে এবার আপনি লোকাল মার্কেটে সেটাকে বিক্রি করেন। মানে লোকাল মার্কেটের প্রোডাক্ট তুলে অনলাইনে, আর এটা হচ্ছে অনলাইন প্রোডাক্ট তুলে লোকাল মার্কেটে। এই লোকাল মার্কেটে গেলে আপনাকে কী করতে হবে? মার্কেটিং করতে হবে, বিভিন্ন দোকানে যেতে হবে, কারা কোন কাস্টমার, তাদের চাহিদা কী, কেমন ধরনের প্রোডাক্ট চাইছে। ইউনিক একটা প্রোডাক্ট প্রত্যেকটা মানুষ চাই, যে আমার শরীরে যে পোশাকটা আছে সেটা যেন অন্যের না থাকে, আমার শরীরে যে ঘড়িটা আছে, আমি যে হাতে ঘড়িটা পরে আছি, সেটা যেন অন্যের না থাকে, আমার চশমাটা যেন অন্যের না থাকে। এ তো আর হয় না। পৃথিবী মানুষকে সৃষ্টি করেছে আলাদা আলাদাভাবে, প্রত্যেকটা মানুষের চোখের মনি আলাদা, আঙুলের ছাপ আলাদা, উই আর অল ইউনিক। কিন্তু একটা কোম্পানি যে প্রোডাকশান তৈরি করছে, সেই প্রোডাক্টটা কখনোই ইউনিক হবে না। এখানেই আসছে দ্বিতীয় বিজনেসের খেলা। সেটা হচ্ছে একটা কাস্টমারের ডিমান্ড অনুসারে প্রিন্টিং বিজনেস। একেবারে ডিমান্ড অফ প্রিন্টিং, মানে আপনার একটা টি শার্ট সে নিয়েছে, এবার সেই টি শার্টের একটা সিংহের ছবি দেবে, তার নিজের লাভারের ছবি দেবে, বা কোনো দেবতার ছবি দেবে, বা মক্কা মদিনার ছবি দেবে, সে আপনার কাছে প্রিন্ট অফ ডিমান্ড আপনার কাছে আসলো। আপনি কী করলেন? শুধুমাত্র তার পছন্দ অনুসারে সেখানে আপনি ডিমান্ড। শুধুমাত্র কি পোশাকে হয়, একটা মগের মধ্যেও সেটা হয়, মোবাইল কাভারের মধ্যে সেটা হয়, বিভিন্ন কিছুভাবে আপনি মানে সমস্ত কিছু, ঘর ডেকোরেশন করার জন্যও সেটা হয়, ঘর ডেকোরেশন। তাহলে প্রিন্ট অ্যাজ ডিমান্ড বা প্রিন্ট অফ ডিমান্ড যদি আপনি বিজনেসটা করতে পারেন,
ইনভেস্টমেন্ট শুধু মেশিনটা কিনলেন 20 থেকে 25-30 হাজার টাকা হয়তো দাম, খুব বেশিও না, তার থেকে কম দামে চায়না প্রোডাক্ট পাওয়া যায়। আমি কম দামে নিতে বলছি না, এটা বারবার আমাকে রিপেয়ার করতে না হয়। তাহলে আপনি অনলাইনের থেকে মাল কিনলেন, প্লেন মাল প্রিন্ট অ্যান্ড ডিমান্ড করে সেটাকে আবার আপনি কাস্টমারের কাছে ডেলিভারি করলেন। দুর্দান্ত বিজনেস। শুরু করুন। আপনি আজকে বিজনেস শুরু করেছেন, কাল থেকে হুড় করে টাকা আপনার কাছে আসবে না, এটা নিয়ম। কিন্তু যদি ইনকাম করতে চান, পেশেন্স, ধৈর্য রাখতে হবে। ধৈর্য, যখন একটা কাস্টমার আরেকটা কাস্টমারকে বলবে, আরেকটা কাস্টমার আরেকজনকে বলবে, আপনার কী থাকবে? জেনুইনিটি থাকবে। মানে আপনি 500 টাকার মাল 5000 টাকায় বিক্রি করলে কেউ তো নেবেন, একবার নিল তারপর হয়তো রিটার্ন করে দিল বা আর কোনোদিন নেবে না, এই জিনিসটা করলে হবে না। তাহলে আপনার জেনুইনিটি থাকলেও প্রোডাক্ট ঠিকঠাক থাকতে হবে, ব্যবহার ঠিক থাকতে হবে। কাস্টমার অর্ডার করেছে, অনলাইনের কথা বলছি, আপনি ফোন করে তাকে থ্যাংক ইউ জানান, মাল পেয়ে গেলে তাকে একটা মেসেজ করুন থ্যাংক ইউ করে। মানে বিভিন্ন কিছু বিজনেসের এখন যা কম্পিটিশান, এই কম্পিটিশানে বিজনেস করতে গেলে আপনাকে মস্তিষ্কটাকে ঠিক রাখতে হবে। আরেকটা হচ্ছে হোম বেসড, একেবারে ফ্যাশন ডিজাইনার। আরে বাবা, ফ্যাশন ডিজাইনার মানে সেই বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করে না, ওই যে বললাম রূপচর্চা, সৌন্দর্য, এইগুলো আজকাল একটা ফ্যাশনেবল হয়ে গেছে। আমার একটা ফুলহাতা জামা পছন্দ হয়েছে, আমি কিনে নিয়ে আসলাম। আমি এমন একজন টেলার যে আমি আমার ওই মাপটা এই পর্যন্ত রাখবো, আপনি কুচ করে কেটে সুন্দর একটা ডিজাইন করে তাকে দিয়ে দিলেন। কি একটা সালোয়ার কামিজ নিয়ে আসলো, সে তার মতো করে পোশাকটাকে বানাবে। আপনি শুধু রিপ্রোডাক্ট করবেন। একটা প্রোডাক্ট আসলো, রেডিমেড প্রোডাক্ট, তাকে আপনি আবার সেলাই টেলাই করে হাতের কাজ করে বিভিন্নভাবে তাকে আপনি সাপ্লাই দিলেন। পুরনো সেলাই করার কথা বলছি না। আর এই যে 3টে বিজনেসের কথা বললাম, এই 3টে বিজনেসে অত্যন্ত লাভ। 3টে বিজনেসে অত্যন্ত কম টাকা দিয়ে শুরু করতে পারবেন। মানসিকতা, বিজনেস করব, মানসিকতা, আমাকে ইনকাম করতে হবে। লোকে কি বলবে, দাদাকে কি বলবে, ও কি বলছে, আমি ফেলিওর হলে কী হবে, দাদা কেউ টাকা দেবে না। আপনি কাউকে চেয়ে দেখেন না, আপনি কারো কাছে যান যে দাদা আমাকে 500 টাকা দিতে হবে, বলার আগে মুখ বন্ধ করে দেবে, বলার আগে। এটা বর্তমান সমস্যা। দাম পাবেন যখন আপনার পকেটে অ্যাভেলেবল টাকা আছে, তখন আপনি যা চান তাই পাবেন। এটা জগতের নিয়ম। এই 3 বিজনেস আইডিয়ার মধ্যে কোন বিজনেস আইডিয়া আপনার ভালো লাগলো অবশ্যই জানাবেন। ছেলে, মেয়ে, পুরুষ, মহিলা প্রত্যেকেই বিজনেসগুলো করতে পারবেন। আরও অনেক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সামনে আমি পরবর্তী ভিডিওতে আসছি। বেশি করে একদিনে বলি না, কারণটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপনারা বিরক্ত হবেন। আবারও বলছি, বিজনেস করতে গেলে শুধু টাকা চাই না, বিজনেস করতে গেলে কিছু টাকা তো অবশ্যই প্রয়োজন, তার সঙ্গে সঙ্গে দরকার মস্তিষ্ক। সেই সেট আপটাকে আগে তৈরি করুন, বাধ্য হয়ে করবেন না। আর আমি বলছি, চাকরি পেলেও এই বিজনেসগুলো আপনি প্যাসিভভাবে করতে পারবেন এবং এটা প্রফিটেবল। ভালো থাকবেন, অবশ্যই দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।